33वां रिश्रा मेले का हुआ इफ्तिताह। कल्याण बनर्जी ने चिराग रोशन करके इफ्तिताह किया। इस तकरीब में पुलिस कमिश्नर अमित पी जवलगी, डीसीपी श्रीरामपुर अर्नब विश्वास, एसीपी शुभंकर विश्वास, रिश्रा थाना के इंचार्ज संजय सरकार, टीआई राजेश मंडल के अलावा बाजपेयी के चेयरमैन शिल्पी चटर्जी और दीगर तृणमूल कांग्रेस लीडरान। इन सभी मेहमानों का इस्तकबाल रिश्रा म्यूनिसिपल के चेयरमैन विजय सागर मिश्रा, नायब चेयरमैन जाहिद हसन खान और रिश्रा टाउन तृणमूल कांग्रेस के सदर मनोज साव ने गर्मजोशी के साथ किया। इस मेले के इफ्तिताह के साथ साथ कल्याण बनर्जी की युवा पैदाइश के मद्देनजर केक भी काटा गया और उन्हें एजाजा से नवाजा गया। हर साल जनवरी महीने में यह मेला रिश्रा म्यूनिसिपल की जानिब से लगाई जाती है। चेयरमैन विजय सागर मिश्रा ने कहा कि हर साल की तरह इस साल भी मेले में एंट्री फी 5 रुपए रखी गई है। इस मेले में 300 से ज्यादा स्टॉल लगाए गए हैं। यहाँ हर दिन रंगारंग तकरीब मुनाकिद की जाएगी। बॉलीवुड टॉलीवुड के कई मशहूर और मारूफ हस्तियां जलवा बिखेरेंगे। इफ्तिताह के दौरान कल्याण बनर्जी ने रिश्रा म्यूनिसिपलिटी और उसके इंतजामिया की भरपूर तारीफ करते नजर आए। वहीं सहाफियों के सवाल पर हाई कोर्ट के साबिक जज अभिजीत गंगोली और बाबू सुप्रिया के दरमियान जुमा की रात हुए लफ्जी झड़प के मामले में बिगड़ते हुए कहा कि पता नहीं उन्हें जज कौन बना दिया है। मैं उनको दोनों हाथों से जोड़कर শোনো, কালকে যে ঘটনা ঘটিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হিসেবে লজ্জার ঘটনা। উনি গাড়িতে হুটার বাজিয়ে যাচ্ছিলেন। গাড়িতে হুটার বাজানোর পারমিশন কারো থেকে না। গাড়ির হুটার বাজাবে শুধু পুলিশের গাড়ি আর হচ্ছে অ্যাম্বুলেন্স, এর বাইরে কেউ হুটার বাজাতে পারে না। যেই বাজায় সে অন্যায় করে, তো উনি কাল অন্যায় করেছে। আর বেকন লাইট, লাল আলো যেটা, সেটা মাত্র ভারতবর্ষে কে জ্বালাতে পারে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারে, প্রাইম মিনিস্টার পারে, ভাইস প্রেসিডেন্ট পারে, স্পিকার পারে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পারে, আর কেউ পারে না। আর নীল আলো যেটা, সেটা রাজ্য সরকার একটা আইন করে দিচ্ছে, তাতে রাজ্যের মন্ত্রী যারা আছে তারা পারে, আর কয়েকজন প্রিন্সিপাল সেক্রেটারি যে এই টপ লেভেলে আছে তারা পারে, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পারে, এইসব রয়েছে। তা উনি এইসব অন্যায় কাজ করছিলেন এবং বাবুল সুপ্রিয়কে মানে যা তা ভাবে গালাগাল দিয়েছে। ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি, কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছিলেন, ওর ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে। একটা অদ্ভুতভাবে বাজে লোক, কি করে এরকম একটা থার্ড গ্রেডের লোক কি করে যে মানে হাইকোর্টের জজ হয়েছিল জানি না বাবা। আর ও বলেছে তো বাবুল সুপ্রিয়কে অ্যারেস্ট করে করাবো যেখানে, ও যদি হিম্মত থাকে করে দেখাক, বাজি রইল। আসলে আইন টাইন কিচ্ছু জানে না, একে ওকে তো হাইকোর্টের জজ হয়ে গেছিল তাই, আইন টাইন কিচ্ছু জানে না ও। আর এইরকম অশ্লীল ভাষায় কথা বলার অভ্যস্ত, একদম অভ্যস্ত। সে তো আমি সেই জন্য বলি, আমি জানি তো কিভাবে বাজে কথা বলতে পারে, অশ্লীল কথাও কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে যায়। আমি বলেও দিতে পারি ও কি বলেছে, কিন্তু তোমার কাছে প্রেসের কাছে তো ওইসব কথা বলা যাবে না। সে আর কি করে যাবে? ওই রকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয়। ও এখনো ভাবে ওদের হাইকোর্টের চিফ জাস্টিস, ও যা ইচ্ছা তাই করবে। ও পাওয়ার ড্রাঙ্ক ম্যান, ক্ষমতা লোভী, ক্ষমতা নিয়ে থাকতে চায় সবসময়। ও সবাই ওকে ভাবে, ও তো আপনাদের সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে, একজন মহিলা সাংবাদিকের সঙ্গে তো যাতা ব্যবহার করেছে। ও সভ্যতাই জানে না, তো ভদ্রতাই জানে না। ও সভ্য নয়, ভদ্র নয়। বলছি তো এরকম একটা জিনিস কি করে যে হাইকোর্টের জজ হয়েছিল বাবা আমার জানা নেই। যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই। আপনারা যারা ওকে জজ করেছিলেন, আপনাদের দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের। আপনারা ভীষণ ভালো মানুষ, আপনারা এরকম একটা থার্ড গ্রেডের মানুষকে আপনারা জজ করেছেন, প্রণাম। ওটা তো কালকে বলেই দিয়েছি, নর্থ ইস্টার্ন রিজনে, ওটা দিল্লি পুলিশ বলে দিয়েছে, দিল্লি পুলিশই বলে দিয়েছে নর্থ ইস্টার্ন রিজনে ওকে এখন ওইখান দিয়ে ঢুকছে, বর্ডার দিয়ে ঢুকছে। বিএসএফ ফেল করছে, দিল্লি পুলিশ তো অফিসার পুলিশ, এটা অন্য কারো পুলিশ নয় রে ভাই। তারাই তো বলছে নর্থ ইস্টার্ন রিজনে ঢুকছে, সমস্ত জঙ্গিরা ঢুকে দিল্লি যাচ্ছে, ফেল করে আছে। আর এই নর্থ ইস্টার্ন রিজনের মন্ত্রীকে সুকান্ত, এটা অপদার্থ লোক, মন্ত্রী হলে যা হয় তাই হচ্ছে। এবারে মেলার আকর্ষণ হচ্ছে, আমরা প্রতি যেরকম 32তম মেলা আমরা করেছিলাম, সেই মেলা থেকে যাতে 33তম মেলা ভালো হয় সে সব দিক দিয়ে আমরা কিন্তু নজর রেখেছি। এবং এই মিলন মেলায় ফ্রি ওয়াইফাই এবং সিসিটিভি দিয়ে মোড়া, এবং সবাই এই মিলন মেলায় সবাই একত্রিত হন। এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের সারেগামা পা থেকে নিয়ে জি বাংলা,
এবং বলিউডের সিঙ্গাররাও আসছেন এবং মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভালো যাতে সেল হয়, স্টল হোল্ডাররা যাতে ভালো সেল করতে পারেন, সব দিক দিয়ে আমরা নজর রাখি। স্টল আনুমানিক 300 স্টল হয়েছে। জলি মুখার্জি আসছেন, অনিশা দত্তগুপ্ত আসছেন দেবজিৎ সাহা, এবং যিনি পুষ্পা 2 গান গেয়েছেন উনিও আসছেন, কালকে ওনার অনুষ্ঠান আছে। ভালো ভালো সিঙ্গারাই আছে। মেলাটা চলবে 16 তারিখ অবধি, 4 জানুয়ারি আজ থেকে 16 তারিখ অবধি চলবে। বাউলের বিখ্যাত শিল্পী লক্ষণ দাস বাউল আসছেন, সমস্ত রকমেরই আমরা সব দিক থেকেই আমরা এরকম। দেখুন, প্রবেশ মূল্য 5 টাকা ছিল, সেটাই রাখা হয়েছে। প্রবেশ মূল্য রাখা হয় একটু মানে লোকের মনের যে এটা মানে আমরা সেই জন্য 5 টাকা প্রবেশ মূল্য আমরা রেখেছি।